4 বছর ধরে দেখছি, তোমাকে ভালোবেসেই কটা কথা আমি বলছি। সেটা হচ্ছে তুমি একটা এখন ক্রিটিক্যাল স্টেজে দাঁড়িয়ে আছো, তোমার লাইফের একটা ক্রিটিক্যাল পয়েন্টে তুমি দাঁড়িয়ে আছো। আমি সেটা ভালো করেই বুঝতে পারছি। এবার ব্যাপারটা হচ্ছে ডিসিশন। তোমাকে এই জায়গায় থেকে একটা ডিসিশন নিতে হবে। আইদার ইউ ওয়ান্ট ডিভোর্স অর ইউ ওয়ান্ট ইয়োর সংসার, যেটাকে তুমি বলছো, ঠিক আছে? তো যেটাই তোমার ডিসিশন হোক না কেন, আমি চাইবো তুমি একটা ক্লিনিক্যাল কাউন্সিলরকে দিয়ে, সাইকোলজিস্টকে দিয়ে তুমি কাউন্সেলিংটা করিয়ে এই ডিসিশনটা নাও। কেন আমি তোমাকে বলছি এই কাউন্সিলরকে দিয়ে হেল্পটা তোমাকে নিতে আমি বলছি, কারণ যদি তুমি ডিভোর্সটাও দাও সেটাও যেন কমপ্লিটলি তোমার নিজের ডিসিশন হয়, আর যদি তুমি সংসারটা করো সেটাও যেন কমপ্লিটলি তোমার নিজেরই ডিসিশনটা হয়, যেটার প্রতি কোনো গিল্ট ফিলিং যেন তোমার না থাকে। যদি তুমি ডিভোর্সটা চাও, পরবর্তী ক্ষেত্রে তুমি এটাকে বোল্ডলি অ্যাকসেপ্ট করতে পারো, কোনো কষ্ট তোমার ভেতরে না থাকে, তুমি হ্যাপিলি তোমার আফটার লাইফটা এগিয়ে যেতে পারো, তার জন্যই তোমাকে বলছি হ্যাঁ তুমি একটা কাউন্সিলরের হেল্প নাও। এটাও কমপ্লিটলি তোমার বোল্ড ডিসিশন হবে যদি তুমি চাও যে তুমি ডিভোর্স দেবে। সেটা তোমার নিজের ডিসিশন হওয়া উচিত। ডিভোর্সটাও যেরকম তোমার নিজের ডিসিশন হওয়া উচিত, ঠিক তেমনই তোমার নিজের ডিসিশন তোমার সংসারটাও যদি তুমি করতে চাও, কিভাবে তুমি সংসারটা করবে, হ্যাঁ, আর কতটা ধৈর্য তোমার লাগবে, তোমার অ্যাগ্রেশনটা কিভাবে কমাবে, অ্যাংজাইটিটা কিভাবে কমাবে, তুমি পেশেন্সটাকে কিভাবে বাড়াবে, তোমাকে ট্রিগার সবাই করবে, ঠিক আছে? তো তার জন্য তুমি সেই জায়গাগুলোতে থেকে নিজের ব্রেন খাটিয়ে কিভাবে লড়াইটা করতে পারবে, সেই ধৈর্যটা তোমার মধ্যে আসবে। হ্যাঁ, আমি চাই যেই ডিসিশনটাই তুমি নাও, ডিভোর্সটাও যদি তুমি নাও সেটাও কমপ্লিটলি তোমার ডিসিশন, যেটার পরবর্তী ক্ষেত্রে তোমার মধ্যে কোনো গিল্ট ফিলিং না থাকুক, কোনো ব্যাগেজেস না থাকুক, যেটা না আমি তো মা বাবার জন্যই ডিসিশনটা নিলাম, বা এর জন্য মানে ব্লেম ব্যাপারটা তোমার মধ্যে যেন কারোর ক্ষেত্রে না থাকে। আমি যেটা করেছি বেস্ট করেছি, ঠিক আছে? এইটা যেন তোমার মধ্যে থাকে। যদি তুমি সংসারটাও করো সেটাও যেন তোমার বেস্ট ডিসিশন হয়, আর তুমি যদি ডিভোর্সটা দাও সেটাও তোমার জন্য বেস্ট ডিসিশন হয়। এটার জন্য আমি তোমাকে একটাই কথা বলবো, কন্ট্যাক্ট টু আ কাউন্সিলর। ওরা তোমাকে এই জায়গাটা হেল্প করবে, তোমার ভালো থাকার জায়গাটা ওরা তোমাকে দেখাবে, আদপে তুমি কি চাইছো, তোমার ভালো লাগার জায়গাটা। সো প্লিজ আপনাদের কাছে অনুরোধ, রিমি এই ভিডিওটা দেখো, এবং আমি তোমাকে যেই উপকারটা করতে এসছি, যেহেতু তোমার মেন্টাল কন্ডিশন বুঝতে পারি, বিং আ ওমেন, হ্যাঁ, এটা একদম কাউন্সিলর হিসেবে নয়, অ্যাপার্ট ফ্রম দিস আমি তোমাকে জাস্ট উপযাচক হয়ে তোমাকে হেল্পটা করতে এসেছি। তোমার যদি কোনো রকম কোনো কথা বলার ইচ্ছে হয় বা মনের কিছু থেকে থাকে, তুমি আমার কাছে প্রকাশ করতে পারো। আমার কাছে কোনো কন্ট্যাক্ট নাম্বারটা নেই বলে আমি তোমাকে বলতে পারিনি, কিন্তু আমি চাইছি একটা জিনিস, যেটা ডিসিশন তোমার হবে দ্যাট উইল বি কমপ্লিটলি ইয়ার্স। তুমি কাউকে ব্লেম করবে না, কাউকে টানবে না, এবং তুমি সেই ডিসিশনটা নিয়ে গর্বিত থাকবে, নিজের ফিউচারে সেটার প্রভাব পড়তে দেবে না। ওকে রিমি, আমি চাইবো সবাইকে প্লিজ ওকে ভিডিওটা একটু পৌঁছে দিন। একটু রিমিকে বলবো, তার জন্য যদি তোমার টাইমের দরকার হয় তুমি নাও, তোমার চট করে তুমি যদি ডিভোর্সের ডিসিশনটা নিয়েও নাও, সেটা মানে পরের দিকে যাতে তোমার মানে ব্যাড ফিলিংসটা, গিল্টটা যাতে না আসে, তার জন্য তোমার যদি মনে হয় তুমি আগে কাউন্সেলিংটা করাবে, তার জন্য তুমি 1 মাস 2 মাস টাইম নাও, টেক টাইম, আগে নিজেকে। হাই হ্যালো এভরিওয়ান, আমি পূজা, নতুন একটা ভিডিওর সাথে বলতে অনেক অনেক ওয়েলকাম। তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো হ্যাঁ, অনেকদিন পরে একটু কন্ট্রোভার্সি ভিডিওটা দিচ্ছি। তো তোমরা তো সবাই জানো এখন প্রীতম অ্যান্ড রিমি পুরোপুরি আলাদা হয়ে গেছে, ওদের ডিভোর্সের মধ্যেই চলে এসেছে। তো এখন প্রীতমের জায়গায় চলে এসেছে, এখন রিমির জায়গায়, কারণ ওদের দুজনেরই এখন একসাথে থাকছে না, কারণ ওদের দুজনে এখন ডিভোর্স হয়ে গেছে। কারণ ডিভোর্স কিন্তু এখনও হয়নি, বা ছাড়াছাড়ি হয়ে গেছে ওদের। তো এখনও পর্যন্ত সেই ডিভোর্সের জায়গাটা আসেনি, কিন্তু হ্যাঁ, তোমরা যে ভয়েসটা শুনলে সেটা হয়তো রিমিকে পাঠানোর জন্যই, কারণ রিমি এই ভয়েসটা শুনুক, সেই জন্য এই কথাগুলো রিমির কাছে পৌঁছে যাওয়ার। তো এখানে এখন কথা আসি। তো প্রীতম তো পুরোপুরি ও নিজের জায়গায় চলে গেছে, কারণ ও এখন নিজের জীবনটাকে এখন সুন্দরভাবে
তো প্রীতম তো তোমরা দেখতে পাচ্ছ এখন ওর পুরো নিজের জীবনটাকে সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছে, কারণ এখন সেই রিমি নামের মেয়েটা এখন ওর জীবনে এখন নেই। কারণ প্রীতম এখন নিজের জীবনটাকে সুন্দরভাবে কাটাচ্ছে, কারণ নিজের মতো করে ব্লগ দিচ্ছে, নিজের মতো করে সব কিছু করছে, এটাই সব থেকে বেটার হবে। কারণ রিমি নামের মেয়েটা এতটাই ওর জীবনটাকে এতটাই বিষ বানিয়ে দিয়েছে, তার জীবনটাকে ধ্বংস করার জন্য ও মানে পুরোপুরি ও নিয়ে ফেলেছে যে ওর জীবনটাকে ধ্বংস করে। কিন্তু প্রীতম সব থেকে ভালো কাজ করেছে রিমিকে ছেড়ে। হ্যাঁ ঠিকই, রিমিকে ছেড়ে প্রীতম সব থেকে ভালো কাজ করেছে। কারণ রিমি যদি আজকে ওর জীবনের মধ্যে লাইফের মধ্যে থাকতো, হয়তো আজকে প্রীতম পুরোপুরি মানে চেপে থাকতো, তার মাঝখানে প্রীতম কিন্তু পুরোপুরি বরবাদ হয়ে যেত। কারণ বছরের পর বছর, মাসের পর মাস ছেলেটা কিন্তু পুরোপুরি মানে বরবাদ হয়ে যেত, শেষ হয়ে যেত ভিতরে ভিতরে। তো যাই হোক, রিমি নামের মেয়েটা কিন্তু প্রীতমের জায়গায় নেই এখন। রিমি এখন কি করছে, মানে আমাদের মধ্যে বা যার মধ্যে হোক না কেন, হাজব্যান্ড ওয়াইফ যখন আলাদা হয়ে যায় তখন কিন্তু তাকে রিকভার হতে সময় লাগে। মানে একটা সংসার ভাঙা, একটা ফ্যামিলির মধ্যে সংসার ভাঙলে সব থেকে বড় একটা ব্যাপার। কারণ সেই জায়গায় তাদের সংসারটা ভাঙছে, সেখানে রিমি কি করছে, বিয়ে বাড়ি যাচ্ছে, ভিডিও বানাচ্ছে, মানে নানান ধরনের জায়গায় ঘুরছে। মানে এগুলো কিছুই নেই, এগুলো সংসার ভাঙানোর কিছু নেই। জাস্ট ওর নিজের লাইফটাকে একা থাকতে চায়। ও এখন এসো আরাম ছোট ছোট ড্রেস পরে থাকতে চায়। মা মেয়ে তো পুরোপুরি একই রকমেরই, তো রিমি চাই এরকম টাইপেরই। আর এখানে মানে একটা মেয়ে যখন সংসার ভাঙছে, মানে তাকে মানে এটা বলছি না সারাদিন তুমি কান্নাকাটি করো, স্যাডটি করো, এরকম করো, কিন্তু না এরকম না। বাট একটা থাকে না যে সংসার ভেঙে যাচ্ছে, কত রকমের দুঃখ কষ্ট, তেমন কিছু নেই। অথচ ও ভিডিও বানানো শুরু করে দিয়েছে, ভিডিও বানাচ্ছে, কোথাও ঘুরতে যাচ্ছে, এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে। মানে সত্যি এদের মতো জঘন্য পড়া মানে ফ্যামিলি সত্যি আজও অবধি হয়তো আজ দেখিনি, এখনো পর্যন্ত হয়তো দেখিনি এদের মতো ফ্যামিলি। মানে এদের মতো ফ্যামিলি হয়তো অনেক কমই দেখা গেছে। মানে সত্যি মানে এদের মতো না জীবন, মানে এদের মতো না ফ্যামিলি না, মানে আশেপাশে থাকলেও না পুরো বিষাক্তজনক।